জয় আনন্দময়ী সোনামায়ের জয়। শুভ সন্ধ্যা সকলকে, আর শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো দেখতে পাচ্ছ একদম এই যে গোপুসোনার দোলনা নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে 5:30 বাজে। তো চলো আমি এইগুলো তো রেডি করব, আগে গোপুসোনার দোলনাটা রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে গোপুসোনার দোলনা। তো অনেক বরমশাইকে অনেক করেছিলাম, তো অনেক বছর হয়ে গেছে দোলনাটা। বরমশাইকে অনেক বায়না করেছিলাম, তখন বরমশাই এই দোলনাটা আমাকে মানে রাতারাতির মধ্যে দোলনাটা আমাকে বানিয়ে দিয়েছিল লোককে দিয়ে, যে এটা একদম আর্জেন্টভাবে বানিয়ে দাও। বারবার করে আমার বউ বলছে গোপুসোনারা বসবে। তো এই যে দোলনাটা তোমাদেরকে সকলকে দেখিয়ে দিলাম দোলনাটা। এইবারে দেখো আমি গোপুসোনাকে একে একে দেখো বরমশাই কিন্তু নিয়ে আসছে নিচ থেকে, কারণ গোপুসোনাকে আজকের আমি ওপরের ঘরে বসিয়েছি, ওপরের ঘরে ডাইনিং রুমে। কারণ এখানটা অনেকটা বড় জায়গা, তাই গোপুসোনাদেরকে স্নান টান করাবো। তো একটা কাপড় বিছিয়ে নিয়েছি সুন্দর করে, গোপুসোনাদেরকে একটু বসিয়ে রাখলাম। এই দেখো নীল মাদক। তো দেখো সকল গোপুসোনাকে সুন্দরভাবে নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে বৃন্দাবন গোপুসোনাও রয়েছে, আর তারাপীঠ গোপুসোনা, কালীঘাট গোপুসোনা, দিল্লি গোপুসোনা, তো সকল গোপুসোনাকে একদম নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ 6 জন বসে আছে একদম লাইন ধরে। এইবারে আমি একদম কিন্তু সবার প্রথমে বড় গোপুসোনাকেই স্নান করাবো, কারণ তারপরে হচ্ছে সব গোপুসোনাকে একসাথেও স্নান করানো যায়, এর মধ্যে হয়ে যায়। কিন্তু বড় গোপুসোনা বসলে আর কেউ বসতে পারে না। তো চলো বড় গোপুসোনাকে সুন্দর করে ঘি মধু আমি একদম ঢেলে দিয়েছি মাথায়, সুন্দর করে একটু দই দিলাম। এইবারে গোপুসোনাকে খুব সুন্দর করে দইটা আমি মাখিয়ে দেবো। আর তোমরা তো জানোই যে গোপুসোনা কত দুষ্টুমি করে, তোমরা তো জানোই। একবার আম খেয়ে একদম বসেছিল, তো প্রায় সময় এরকম করে, কোনো সময় রসগোল্লা, কোনো সময় মিষ্টি, কোনো সময় সন্দেশ, কোনো সময় লাড্ডু। তো চলো সুন্দর করে গোপুসোনাকে আমি একদম দই ঘি মধু সব মাখিয়ে নিলাম। এইবারে দেখো আমি জলসংকের মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি, দিয়ে গোপুসোনাকে একবার ছান দিয়ে দিলাম, দুধের ছানটা। এইবারে আমি একদম গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, ফুল মিলিয়ে সুন্দর করে আবারও গোপুসোনাকে ছান দিচ্ছে। অতি অবশ্য সবাই গোপুসোনাকে সেবা তো করো, তো অতি অবশ্য গোপুসোনার স্নানের সময় একটা তুলসী পাতা দিতে ভুলো না, কারণ গোপুসোনা তো জানোই তুলসী পাতা ছাড়া কিচ্ছু হয় না, তুলসী পাতা ছাড়া স্নানও হয় না, তুলসী পাতা ছাড়া ভোগও নেয় না। তো আমি জানি সকল ভক্তরা জানো, তাও আমি বললাম। তো চলো সুন্দর করে শুকনো করে মুছিয়ে কোলে নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটু দেখিয়েছি। আমি ভীষণ খুশি যে গোপুসোনাকে যে মোছানো, এই যে মানে স্নান করানো। আর আমি যতক্ষণ ঘরে থাকবো না, সেই ঘরে থাকলে না এই গোপুসোনার দিকে সবসময় দেখি, আর অনেক অনেক আদর করি, জিজ্ঞেস করছি গোপুসোনা কী কী খাবে আজকেরে। তো সেটাই কথা বলছিলাম আর কি, গোপুসোনাকে লাড্ডু খাবে, মিষ্টি খাবে, তালের বড়া খাবে। তো সেই ওই গোপুসোনার সঙ্গে এই গল্প করছিলাম। আর এই দেখো এই যে ঘাগরাটা আমি বানিয়ে নিয়েছি গোপুসোনার জন্য। আমি একটা এই যে এইটা না শাড়ি, বুঝেছো, বড় দেখে একটা শাড়ি কিনেছিলাম, সেইটাই সুন্দর করে একদম গোপুসোনাকে আমি পরিয়ে দিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে, তাই না বলো? তো চলো গোপুসোনাকে বসিয়ে দিলাম, আর গোপুসোনার গলার হারটাও পরিয়ে দিলাম। তো এই একটা হার পরাতেই একদম পুরোটাই ভর্তি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর কানের দুলটাও পরিয়ে দিলাম সুন্দর করে। এইবারে আমি গোপুসোনাকে, তোমরা তো জানোই, মাথায় চুলটা পরাবো। আর আজকের কিন্তু মানে পাগড়ি পরাবো, মুকুটটা পরাবো না আজকে পাগড়িটা পরাবো। তো দেখতে পাচ্ছ পাগড়িটাও পুরো ম্যাচিং হয়ে গেছে, কি দারুণ লাগছে, তাই না? চলো সুন্দর করে তো গোপুসোনাকে সাজিয়ে ফেলেছি। এইবারে কিন্তু আমি একে একে বাদ বাকি গোপুসোনাকে নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ কালীঘাট গোপুসোনা সবার আগে বসে গেছে, তারপরে তারাপীঠ গোপুসোনা চলে এসেছে, এদিকে হচ্ছে বৃন্দাবন গোপুসোনাও চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ আরও এক গোপুসোনা নেমে গেছে, আর নীলমাধব নেমে গেছে। তো চলো এবারে আমি এদের 5জনকে স্নান করিয়ে দেবো। তো ঘি মধু সুন্দর করে নিয়ে নিয়েছি, সকলের মাথায় ঠিক সেইভাবেই আমি ঢেলে দিচ্ছি। আর তোমরা তো জানো আমি গোপুসোনাকে বলো আর সোনামাকে বলো, সেবা করতে আমি ভীষণই ভালোবাসি, ভগবানের সেবায়। যে কোনো মানুষকেই আমি বলবো যে ভগবানের সেবাতে থাকো, দেখবে মানে কথা যে জিনিসগুলো আছে না, কুকথা কুকাজ এইসব তোমাদের মাথার মধ্যে আসবে না। যদি সত্যিই তোমরা সেবক বা সেবিকা হও ভগবানের, কখনোই কারোর কেউ খারাপ করে না, জানো তো। তো যে খারাপ কথা ভাববে কারোর জন্য, সেটাও মহাপাপ, না করেও যদি তুমি ভাবো সেটাও মহাপাপ। তাই কারোর জন্য কোনো খারাপ কথা ভাবতে হবে না, যেটা করবে গোপুসোনা করবে, সোনামা করবে। তো চলো আমি তো জানি ভগবান একটাই, ভগবানের রূপ এত গণ। তো চলো সকল ভগবানেরই সেবা করো। যদি ঘরের মধ্যে একটাই ভগবান থাকে না, তো সেই একটাই ভগবানকে সেবা করো, 33 কোটি ভগবান একদম সেবা পেয়ে যাবে। তো চলো সুন্দর করে আমি আবারও দুধ নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে একদম গোপুসোনাদেরকে স্নান, দেখতেই পেলে ঘি মধু তো মাখিয়ে নিয়েছি, দই মাখিয়ে নিয়েছি। তো সুন্দর করে এবারে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম।
আর এরপরে তো তোমরা জানো আরও আমি জল আবার রেডি করে রেখেছি। তো অবশ্য তোমরা জানো দইয়ের মধ্যে অনেকেই বলেছে চিনি মেশাতে হবে, তো আমি অবশ্য চিনি মিশিয়ে নিয়েছি, কারণ পঞ্চমৃত বানিয়ে তো তারপরেই তো স্নান করাতে হয় বলেছো, তাই অবশ্য বানিয়ে নিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। আর সুন্দর করে এবারে আমি কিন্তু শুকনো করে মুছিয়ে নেবো। দেখতে পাচ্ছ গোপুসোনারা কী চকচক করছে, তাই না বলো? আর এক গোপুসোনা চুপচাপ বসে আছে দোলায়। তো চলো সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি, আর এবারে আমি শুকনো করে মুছিয়ে নেবো, একে একে তুলে মুছিয়ে নেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর চকচক করছে। আর সত্যি গোপুসোনাদের থেকে দেখো চোখ আমি ফেরাতে পারছি না, কারণ দেখবে একটা যে কোনো মানে জন্মাষ্টমী, যেমন হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, এইসব দিনগুলোতে দেখবে মা লক্ষ্মী বলো বা সোনামা বলো, আর জন্মাষ্টমীতে আমার গোপুসোনা বলো, দেখবে অনেক মুখগুলো হাসি হাসি থাকে, তাই না? তো আমি তো অবশ্যই হাসি মুখটা সবসময় দেখতেই পাই। তো চলো সুন্দর করে একদম সকলকে একই রকম জামা পরিয়েছি। তোমরা অতি অবশ্য কমেন্টে জানাবে যে গোপুসোনাদের জামা কাপড়গুলো কেমন হয়েছে। তো নিজের হাতেই বানিয়ে নিয়েছি, প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। বড় গোপুসোনার জামা যখন জিজ্ঞেস করেছি বলেছিল কি 1000 টাকা। 999 মানে 1000 টাকা ধরে নাও। তো তারপরে হচ্ছে মেজো গোপুসোনার যে জামা জিজ্ঞেস করেছি সেটাও ওই রকমই দাম। সামান্য একটা স্টোন বসানো জামা জিজ্ঞেস করেছি বৃন্দাবন গোপুর সাইজে, সেটাই বলছে 550-600। তো সেটাই আর কিনে কি লাভ, তাই ভাবলাম কি একেবারে একটা বড় শাড়ি কিনে সুন্দর করে। আর সত্যি কোনো এক ভক্ত বলেছিল যে নীল কালারের জামা বানিয়ে পরাতে, তো আমার ভক্তের নাম মনে নেই। অতি অবশ্য যে তোমরা বলেছো অতি অবশ্য কমেন্টে জানিও যে আমি বলেছিলাম নীল কালারের জামা বানাতে। তো চলো সুন্দর করে সব গোপুসোনাকে বসিয়ে দিলাম, আর এদিকে নীলমাধবকেও বসিয়ে দিয়েছি সুন্দর করে। নীলমাধবকে নীলের মধ্যে দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ কেউ? দেখো পুরো নীলে নীলে মিলে গেছে। তো চলো সুন্দর করে সকলকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর এবারে তো তোমরা জানো গোপুসোনার কিন্তু ভোগ সব আমি রেডি করে নিয়েছি। মা তো তালের বড়া, মালপোয়া এসব বানিয়েছে, আর আমি হচ্ছে মানে পোলাও, পনিরের তরকারি, তো এই সব জিনিসগুলো আমি বানিয়েছি। তো চলো এবারে আমি রাধা গোবিন্দকে নামিয়ে নিয়েছি। তোমরা তো জানো এই রাধা গোবিন্দ কোথায় থাকে জানো তো? তো অবশ্য তোমরা বলো যদি কোথাও দেখে থাকো কোনখানে থাকে, মানে কোথায় দেখেছো তোমরা। তো অবশ্য রাধা গোবিন্দর কথা বলো কোনখানে দেখেছো। তো রাধা গোবিন্দকে আমি দেখো নিয়ে চলে এসেছি, স্নান করাচ্ছি এখন। আর রাধা গোবিন্দর এই যে মানে দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে, বলো? সুন্দর তো লাগছেই অবশ্য। সত্যি করে একটা অন্যরকম আমার লেগেছিলো বলে সেই টাইমে আমি নিয়েছিলাম এটা। আমার খুব ভালো লাগে, হাতে বাঁশি, আবার এইদিকে মানে মা লক্ষ্মীর একটা রূপ ধরা আছে, এইদিকে রাধার কোমর দেখো, কাকে আবার ঘটও আছে, মানে মানে কি বলবো, সে ঘট রেখে দেখো কাকের মধ্যে ভীষণ সুন্দর লাগছে। তো চলো সুন্দর করে তোমরা অবশ্যই আমাকে একটুখানি বলো। তোমরা তো জানোই আমি কোনো দিনও মানে ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, জানি না আমার কথা কেমন লাগে তোমাদের। তো চলো আমি যেইটুখানি পারি সেইটুখানি তোমাদের সামনে সবসময় ভিডিওগুলো দিই। তো সেইটা দেখো, জানারও শেষ নেই, বোঝারও শেষ নেই, পড়াশোনার শেষ নেই। যখন মানুষ চাইবে সব সময় শিখতেই পারে। তো চলো আমারও অনেক কিছু শেখা বাকি আছে, বা তোমাদেরও অনেক কিছু শেখা বাকি আছে। তো এইদিকে গোপুসোনাকে সুন্দর করে তো স্নান করে দিলাম। গোপুসোনা অবশ্যই বলবো, কারণ নারায়ণের এই রূপটা তো দেখতে পাচ্ছ। সুন্দর করে আমি এবারে স্নান টান করিয়ে মুছিয়ে দিচ্ছি। আর এটা না দোলার সঙ্গেই সেটিং করা আছে, বুঝেছো? তো ভীষণ সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে দোলার মধ্যে বসে আছে। তো এইদিকে শুকনো করে মুছিয়ে আমি সুন্দর করে একদম সুন্দর করে জায়গা করে নিয়েছি। সেই জায়গাতে আমি সুন্দর করে বসিয়ে দেবো। এই দেখো এই জায়গাটা আমি নিয়ে চলে এসেছিলাম পিড়েটা আগেই। তো এই পিড়েটার মধ্যে আমি হচ্ছে ঠাকুরের মানে কোনো ঠাকুরের জিনিস ব্যবহার করা বলো বা ঠাকুরকে বসানো এই পিড়েটার মধ্যে ব্যবহার করা। এই পিড়েটা বহু পুরনো। তো এই পিড়েটার মধ্যেই সুন্দর করে আমি একদম বসিয়ে দিয়েছি। আর কিছু ময়ূরের পালক নিয়ে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো সুন্দর করে একটা মালা পরিয়ে দিলাম। তোমরা তো জানো ফুলের মালার কি অবস্থা, কতটা দাম। তো চলো এই মালাটাই আমি রাধা গোবিন্দকে সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর কিছু ফুল বাঁচিয়ে রেখেছিলাম, যে কারণ গোপুসোনাদেরও সেবা বাকি আছে, সকালেও সেবা দিয়েছি, তো এখনও আবারও গোপুসোনাদের সেবার জন্য ফুল তো লাগবেই। আর মা কিছু টগর ফুল গাছ থেকে তুলে নিয়ে এসেছিলো, সেগুলোও সুন্দর করে সাজিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে। তোমরা অতি অবশ্য কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই গোপুসোনার স্নান, রাধা গোবিন্দর স্নান, আরও 5টা গোপুর স্নান যে করালাম কেমন লাগলো। তো এইদিকে দেখতে পাচ্ছ তোমাদেরকে গোপুসোনাদেরকেও দেখিয়ে দিলাম, সকলকেই দেখিয়ে দিয়েছি। আর অবশ্যই আমরা সবাই মিলে জানো তো সবাই একবার একবার করে গোপুসোনার দোলনাটা টেনে দিই, কারণ আমার গোপুসোনা তো দোলায় চড়তে ভালোই বাসে, তোমরা জানো। তো দোলায় বসে থাকে, আমি দোলনাটা অনেকবার নাড়িয়ে দিচ্ছি, মা তারপরে আমার বর মশাই সকলেই।
তো চলো, গাছে এই গোলাপি কালারের জবা 3টে ফুটেছিল, তাই বৃন্দাবন গপুকে দিলাম, আর কালীঘাট গপুকে দিলাম, আর হচ্ছে তারাপীঠ গপুকে দিয়েছি। বাদ বাকি গপুসোনাকে একটু একটু করে টগর ফুল সাজিয়ে দিলাম, আর বড় গপুসোনাকে তো দেখলে একটা পদ্ম দিয়েছি। তো চলো, এরমভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের এই সাজানো কেমন লেগেছে আমি জানি না, তো যতটুকু ফুল পেরেছি অতটুকুই ফুল নিয়ে এসেছি। চলো, গোপালের হাতেও আমি একটা লাড্ডু দিয়ে দিলাম। তোমরা জানোই গপুসোনা লাড্ডু কত ভালোবাসে, তো আরও অনেক লাড্ডু নিয়ে এসেছি, তো থালায় সাজিয়ে দেবো। আর গপুসোনার জন্য আরও অনেক কিছু ভোগ রেখেছি। তো চলো, এবারে আমি আলপনাটা এঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আলপনাটা এঁকে নিচ্ছি। তো আমি কতটা সুন্দর আঁকতে পারি সেটা আমি জানি না, অবশ্য তোমরা দেখে আমাকে বলবে। আর আমার সময় হলো না আর জামা কাপড় ছাড়ার বা শাড়িটা পরার, তো যেইটা পরেছিলাম চুড়িদার সেই পরেই রয়েছি, কারণ গোপুরে তো কাজ করছি বলো, গোপুসোনাদের খাবার গোপুসোনা সব এই জামা পরেই থাকলাম সারাদিন। তো কোনো অসুবিধা নেই, ঘরেই তো আমার গোপুসোনার সেবা নিয়ে দরকার। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি একটু এঁকে নিচ্ছি। আর হাত দিয়ে অবশ্য আমি করে আঁকতে পারি, কিন্তু যেহেতু হাতে আবার ভর্তি হয়ে যাবে ওই জন্য ব্রাশ দিয়ে এঁকে নিলাম। কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাবে তোমরা। আর দেখো আমি মুখটা কেরম করে রয়েছি, বাবা মুখটা কিভাবে করে রয়েছি। যাই হোক, এঁকে নিয়েছি সুন্দর করে। তো কেমন লাগছে বলো তো, গোপুসোনারা কীভাবে মনে হচ্ছে না আমার দিকেই তাকিয়ে আছে, না ভাবছে মা কত কিছু কাজ করছে। তো চলো, সুন্দর করে সমস্ত দেখছো সাজাচ্ছি কত সুন্দর করে। আর বরমশাই কিন্তু দেখো পুরো আলপনাটা যতক্ষণ করছিলাম ততক্ষণ আমাকে ভিডিও করেছে। তো চলো, ভিডিওগুলো তোমরা অতি অবশ্য পুরোটা দেখবে ভিডিওটা, তবেই ভালো লাগবে যে গোপুসোনাদের সেবা আমি কিভাবে করলাম। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে টাইম পার হয়ে যায় তো সেটা আমি বুঝতেই পারি না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতখানি আলপনাটাও এঁকে নিলাম। আর অনেকের বাড়িতে অনেকেই সেবা করেছে, অতি অবশ্য তোমরাও আমাকে সেই সেবার ছবি পাঠিয়েও, আমি অবশ্য দেখব। আমি তো অনেক হয়ে রয়েছি যে কে কোথা থেকে ছবি পাঠাবে, আর সেগুলো দেখব। যাই হোক, তোমাদেরকে ভিডিওটা দিতে অনেকটাই আমার দেরি হয়ে গেল, কারণ তোমরা জানোই আমি একটা কাজ করি, সেই কাজ থেকে আমি পেরে উঠি না যে তাড়াতাড়ি করে ভিডিওটা ছাড়বো। তো অবশ্য তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখো, অবশ্য ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি সেইভাবেই ভিডিও করেছি, আর জানো একা হাতে বেশিরভাগ ভিডিও করি। তো আজকের বরমশাই একটু এইটা আলপনার সময়টা একটু ধরে দিয়েছে। তো বুঝতেই পারছো কত সুন্দর করে আমি ভিডিও করি। আমার কাছে তো সুন্দর লাগে, কিন্তু তোমরা সুন্দর বলে তবেই সুন্দর। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একটা লাইট লাগিয়ে দিয়েছি, আর একটা তুলসী গাছ আমরা টবে যে রাখা হয় সেই টবের তুলসী গাছ এনে পাশে বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই তুলসী গাছ রাখতেই হয়। আর এদিকে দেখো সুন্দর করে আমি ভোগটা রেডি করে নিয়েছি। ভোগে তোমরা দেখতেই পাচ্ছ একদম পোলাও করে দিয়েছি, বেশ মিষ্টি মিষ্টি করে একটু পোলাও। আর হচ্ছে এদিকে পায়েস, পনির আলুর তরকারি, এদিকে দেখো মিষ্টি লাড্ডু, আর এদিকে হচ্ছে মালপোয়া আর তালের বড়া, দেখতে পাচ্ছ। আর তারপরে এদিকে দিয়ে দিলাম একটু কিছু লজেস, একটা মাজা। আর এদিকে দেখো তো কী নিয়ে এসেছি, কেক। একদম গপু লিখে নিয়ে এসেছি, কারণ আমার গপু সোনাদের জন্য কেক নিয়ে এসেছি। তো কেকটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে বলবে। কিন্তু আমরা কেকটা খেয়ে দেখেছিলাম, কেকটা ভীষণ ভীষণ ভালো। কেকটা গপু সোনাকে খাইয়েছি, আর আমার বাড়িতে যে আমার তাতান গপু আছে তাকেও খাইয়েছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে গপু সোনাদের সব ভোগ আমি রেডি করে নিয়েছি। আর তারপরে আবার গপু সোনার বাবা কী করলো বলো তো, গপু সোনার বাবা কী করলো, অনেক বড় একটা চকলেট নিয়ে চলে আসলো। সেই চকলেটটাও আমি গপুকে দেবো। আর এদিকে দেখো 5 রকম ফল দিয়েছি। তো ফলটার আমি আর কাটলাম না, কারণ রাত্রিরে যদি আমি ফলটা কেটে রাখি সকালে কেউ খেতে পারবে না ওটা, তাই গোটা ফল দিলাম, যাতে সকালবেলা আমি সবার হাতে হাতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর গপু সোনার ভোগে তোমরা জানোই তুলসী পাতা দিতে হয়, তো সব ভোগে আমি তুলসী পাতা দিয়েছি। আর এদিকে দেখো বরমশাই দেখি বড় দেখে একটা চকলেট নিয়ে চলে এসেছে, সেলিব্রেশন চকলেট। তো দেখো এইদিকে আমি সুন্দর করে চকলেটগুলো সাজিয়ে দিচ্ছি একদম গপু সোনাকে। জেমস আছে, তারপরে পার্ক আছে, ডেয়ারি মিল্ক আছে, ব্যাস এইগুলোই নিয়ে এসে তো সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমি খুব আনন্দ পেয়েছি, কি বলো তো, বরমশাই দেখি নিজে গিয়ে একদম গপু সোনার জন্য চকলেট নিয়ে চলে এসেছে, সুন্দর করে একদম সাজিয়ে দিচ্ছি। ব্যাস আমি ভীষণ ভীষণ খুশি গপু সোনাকে যে কেক দিতে পেরেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রথম বছর আমি গপু সোনাকে এরকম একটা সুন্দর কেক দিতে পেরেছি। আর কেকটাও ভীষণ ভীষণ ভালো কেক, তো অবশ্য খুব টেস্টি কেক। তো যতটা পেরেছি অবশ্য ভক্তদের একটু অর্ধেক করে করে দিয়েছি ভোগে। আর দেখতে পাচ্ছ গপু সোনা আমার কতটা খুশি। তো আমরা খুব অনেক যে বেশি রান্না করেছি সেটা নয়, তো ওই যেটুকানি পেরেছি এইটুকানি করে দিয়েছি। তো আমার গপু সোনাকে আমি যতটুকুই করে দিই না কেন, আমার গপু সোনা খুব সুন্দরভাবেই এই সেবা নেয়।
আর লাইটিংটা কেমন লাগছে বলো তো, খুব সুন্দর লাগছে তাই না? তো চলো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এদিকে পঞ্চপ্রদীপও আমি রেডি করে নিয়েছি। আর এই আমি না প্রত্যেক এতে না চেষ্টা করি একটা করে মাটির প্রদীপ দেওয়ার জন্য। তো চলো আজকের এই মাটির প্রদীপটাই আমি দিচ্ছি, কি সুন্দর ডিজাইনটা দেখো প্রদীপটা। তো চলো সুন্দর করে আমি একদম গোপুসোনাদের আরতি করে নিলাম। আমি ভীষণ খুশি, গোপুসোনাদের আরতি করেছি। তারপরে এদিকে হচ্ছে পঞ্চপ্রদীপও রেডি করে নিয়েছি। তো চলো ধূপ দিয়ে সুন্দর করে আমি আরতি করে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গোপুসোনাকে। ধূপ দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি। এইবারে আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নেব, পঞ্চপ্রদীপটা দিয়ে সুন্দর করে আমি আরতি করব। আর এই দেখো ধূপপাটিগুলো আমি এ করে মানে, আর এই ধূপদানিটা দেখছি কত সুন্দর। এটা না বড় সোনা মায়ের যখন মন্দিরে পুজো হয় তখন আমি এটা বের করি, কারণ অনেক ধূপকাঠি লাগানো যায়। তো এবারে আমি ঘন্টা বাজিয়ে একদম সুন্দর করে গোপুসোনাদের এবারে ভালো করে আরতি করে নেব। জয় গোপুসোনাদের জয়, জয় গোপুসোনাদের জয়, জয় গোপুসোনাদের জয়। দেখো আছে গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়ে একদম কি করলাম, সেবা করে নিলাম। আজ হচ্ছে গোপুসোনাদের হ্যাপি বার্থডে, শুভ জন্মাষ্টমী। এই যে গোপুসোনাদের কেক, আর এই দেখো গোপুসোনাদের জন্য কি কি রান্না হয়েছে। তো বেশি কিছু করতে পারিনি, তোমরা তো জানো এত কাজের মধ্যে থাকি, তাও এতগুলো কিছু করা হয়েছে। মা আমি মিলে একদম সুন্দর করে গোপুসোনার জন্য সমস্ত ভোগ রেডি করে একদম সেবা সেরে নিলাম। তো অতি অবশ্য বলবে তোমরা কেমন লাগলো সেবাটা। আর এই দেখো বড় গোপুসোনা একদম ছোট, তোমাদের নীলমাধব, এই নীলমাধব এখানে ঢুকে রয়েছে দেখো। এই দেখো আমার বৃন্দাবন গপু খুব হাসছে, কারণ বৃন্দাবন গপুই হচ্ছে শুভ জন্মাষ্টমীর যত অনুষ্ঠান তো ওই গপুকে নিয়েই করেছি। তো তারপরে ওই এই গপুকে করতে করতে এতগুলো গপু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে এই রাধা গোবিন্দ, তোমরা সবসময় বলো না রাধা গোবিন্দ কোথায়, এই যে মন্দিরে থাকে
তো আজকের দিনটা রাধা গোবিন্দকে একসাথে আমরা এখানেই বসাই, বুঝেছো? তো চলো সকলে অতি অবশ্য একদম প্রত্যেকটা ভিডিওর পাশে থেকো। আর তোমরা তো জানো সোনামার ভিডিও তো ছাড়ি, তার সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে গোপু সোনাদের সেবাটা ছাড়বো। তো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও। জয় গোপু সোনাদের জয়, জয় শুভ জন্মাষ্টমীর জয়। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও কোনো নেক্সট ভিডিও দেখবে, আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো যদি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো সকলে অতি অবশ্য খুব তাড়াতাড়ি আমার সাথে বন্ধুত্ব করে নাও, সবাই বন্ধু হয়ে যাও, সবাই ভক্ত হয়ে যাও। গোপু সোনাদের ভক্ত তো সকলেই আছো, কোটি কোটি ভক্ত আছেই গোপু সোনাদের, আমি তো জানি। সোনা মায়ের ভক্ত, গোপু সোনার ভক্ত প্রচুর প্রচুর ভক্ত আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম, আমি তো চোখই ফেরাতে পারছি না। তো আমিই তো নিজে সাজিয়েছি, তবে আমি চোখ ফেরাতে পারছি না। তো আগে যত এরকম পুজো করেছিলাম তো অনেক অনেক ফুল টুল দিয়ে সাজাতাম, তবে এই বছর হচ্ছে ফুলের প্রচণ্ড দাম, আর ফুল হচ্ছে ধরা ছোঁয়াই যাচ্ছে না, এতটাই দাম। তো চলো আজকের এই সিম্পল সাজেই কেমন লাগছে গোপু সোনাদেরকে অতি অবশ্য বলবে। আর গোপু সোনাদের ড্রেসগুলো কেমন হয়েছে অতি অবশ্য বলবে। আর কোনো এক ভক্ত বলেছিল নীল কালারের ড্রেস, তো সেই ভক্ত অতি অবশ্য কমেন্ট করবে যে তোমার কথায় আমি নীল কালারের ড্রেস বানিয়ে পরিয়েছি। তো কমেন্ট করতে হবেই হবে, তাই তো? তো চলো টাটা বাই বাই সবাইকে, অনেক অনেক দেরি হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও সব দেখতে থাকো। হ্যাপি বার্থডে গোপু সোনা, হ্যাপি বার্থডে গোপু সোনা, হ্যাপি বার্থডে গোপু সোনা, হ্যাপি বার্থডে গোপু সোনা। গেট কেটেছো? দাও একটু গপুকে খাইয়ে দিই, সব গপুর একটু মুখে মুখে ধরি। গপু কেক খাও সোনা, এখানে নীলমাধব, ওই গপু সোনা, ওটা হচ্ছে আমার তারাপীঠ গপু সোনা, এটা হচ্ছে আমার বৃন্দাবন গপু সোনা, কালীঘাট গপু সোনা, অনলাইন গপু সোনা, রাধা গোবিন্দ। একদম সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। এইবারে 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 আমার গপু সোনাকে খাইয়ে দিই। ভালো লাগলো? নমস্কার করেছো গপুকে? এটা গপুর প্রসাদ, ঠিক আছে? পুরোটা খেয়ে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে গেছে, গোপু সোনাদের কেক খাইয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে শেষ করছি, কারণ এর আগে আমি বলেই দিয়েছিলাম শেষ করছি, কিন্তু কেকটা কাটা বাকি ছিল, তাই আরেকটু ভিডিও করে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।